আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। আমার পেছনে দেখছেন ইনকিলাব মঞ্চের, এটি মূলত ছাত্র জনতার একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে লং মার্চের আহ্বান করা হয়েছে। বাংলাদেশ ভারতের যেসব নদী রয়েছে, আন্তঃসীমান্ত অবৈধ বাঁধ রয়েছে ভারতের, এসব বাঁধ সরানোর প্রতিবাদে বা ভাঙ্গার দাবিতে কিন্তু আসলে তারা এই লং মার্চ করবে। এটি মূলত কুমিল্লা যাবে। আমরা একটু আগে শাহবাগে সমাবেশ করেছেন এই মঞ্চের যারা নেতৃবৃন্দ রয়েছেন, শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত তারা ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে এই লং মার্চের ঘোষণা দিয়েছেন। আজকে সেটি করবেন এবং কুমিল্লায় যে এটি পথসভার মধ্য দিয়ে কিন্তু শেষ হবে। এর মধ্যে বিভিন্ন জায়গায় এটি যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় পথসভার মধ্য দিয়ে মূলত আসলে এই যে লং মার্চ সেটি অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে অবৈধ বাঁধ নির্মাণের মধ্য দিয়ে যেই 24-এর যে বন্যা পরিস্থিতি, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে পানি আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান তারা অব্যাহত রাখবেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন শাহবাগে এবং সেটি শাহবাগে যে লং মার্চ পূর্ব সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে এটি আবারও শাহবাগ হয়ে যাচ্ছে এবং শাহবাগ থেকে কিন্তু আসলে এই যে গাড়িবহ লং মার্চের সেটি শুরু হবে। মেসেজ দিতে চাই যে ছাত্র সমাজ বাংলাদেশে ভারতের কোনো আগ্রাসন মেনে নেবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং এটির মধ্য দিয়ে লং মার্চে আজকে আপনারা অভিমুখে রওনা হয়েছে ত্রিপুরার যে বাঁধটি রয়েছে ডুম্বুর বাঁধ, এবং এটি পরবর্তীতে আসলে আপনারা কি মনে করছেন এই লং মার্চের ফলে কোনো ধরনের সমাধান বা আপনাদের দাবি দেওয়া সেটি আসলে কতটা জোরালোভাবে উপস্থাপন করতে পারবেন? লং মার্চের মাধ্যমে আমরা মেসেজ দিচ্ছি যে ছাত্র সমাজ ভারতের আগ্রাসনকে প্রতিবাদ জানাচ্ছে। পরবর্তী আমাদেরকে যে নীতিনির্দেশনা দিবে আমরা সে আলোকে পরবর্তী পদক্ষেপ নেব। এই লং মার্চে মূলত শিক্ষার্থীরা ছাড়াও কি অন্যান্য মানুষও তো অংশগ্রহণ করছে? না, সবাই শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সবাই শিক্ষার্থী, যেমনটা আসলে বলছিলেন একজন এই ইনকিলাব মঞ্চে আসলে যারা রয়েছেন, যেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, যেটি তারা বলছেন যে যেই বাঁধ নির্মাণ, অবৈধ বাঁধ নির্মাণগুলো রয়েছে, পানির যে ন্যায্য হিস্সা নেই সেগুলো যাতে করে প্রতিষ্ঠিত হয়, যার ফলে তারা বলছেন যে এতদিন তারা এই ন্যায্য হিস্সা দাবি করতে পারেননি। এসব শিক্ষার্থীরা বলছেন যে নতুন করে আসলে এই পরিবেশ, নতুন বাংলাদেশে তারা আসলে যে সংস্কার, রাষ্ট্র সংস্কার বিভিন্ন, তার একই সঙ্গে তারা আসলে তাদের পানির যে ন্যায্য হিস্সা সেটিও বুঝে নিতে চান। ইনকিলাব মঞ্চের আমরা দেখেছি এর আগেও এরকম কয়েকটি আয়োজন তারা করেছে। মূলত তারা এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাতে করে যে আকাঙ্ক্ষা সেটি যাতে বাস্তবায়িত হয়, সেই কারণে কিন্তু তারা বলছেন সকল বাঁধ যাতে করে ভেঙে ফেলা হয়, সেই দাবি তারা করছেন। তারা বলছেন পানি সন্ত্রাসে মধ্য দিয়ে এই যে লং মার্চ পূর্ব যে মিছিল সেটি শেষ হয়েছে এবং আমরা দেখছি যে এখানে যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে করেই কিন্তু আসলে মূলত লং মার্চ শুরু হবে এবং সেটি যাত্রাবাড়িতে চট্টগ্রাম চিটাগাং রোডে যে আরেকটি পথসভা, কুমিল্লার চান্দিনাতে যে আরেকটি পথসভা এবং টাউন হল মোড়ে সবশেষ পথসভার মধ্য দিয়ে তাদের যে দাবি দেওয়া লং মার্চ সেটি কিন্তু শেষ হবে।